এর বান্দার জবানের কত দাম, কত দাম। যেই বান্দার জবান নাই, যেই বান্দা বুবা কথা বলতে পারে না, তার দিকে তাকায় দেখো, জবানের মূল্য বুঝে আসবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে নিয়ামতের পর নিয়ামতের কথা উল্লেখ করবে। বান্দা, এই দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ দুইটা হাত দিয়েছি নিয়ামত। যেই বান্দার দুইটা হাত আমি আল্লাহ দেই নাই, তার দিকে তাকায় দেখো, আমি আল্লাহ চাইলে তোমাকে দুইটা হাত ছাড়াই দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোর উপর দয়া করিয়া, মায়া করিয়া, আমি আল্লাহ তোর উপর ভালোবাসা দেখাইয়া দুইটা হাত ভালো করে দুনিয়ার জমিনে পাঠাইছি। আমি আল্লাহ তোর উপর অত্যন্ত দয়া করে, মায়া করে দুইটা পা ভালো করে দিয়ে তারপরে দুনিয়াতে পাঠাইলাম, দুইটা চোখ ভালো দিয়ে তারপরে দুনিয়াতে পাঠাইলাম। যেই বান্দা চোখে দেখতে পারে না, ওই ব্যক্তির দিকে তাকায় দেখ, ওই বান্দার চোখের দিকে তাকায় দেখ। যেই বান্দা চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারে না, তার দিকে তাকাইলে তোমার চোখের মূল্যটা বুঝতে পারবা, চোখের মূল্যটা বুঝতে পারবি রে মুসলমান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাকে দুইটা পা দিয়েছি চলার শক্তি, আমি আল্লাহ তোমাকে দুইটা কান দিয়েছি আমার কালাম শোনার জন্য। এই দুনিয়াতে এমন মুসলমান গানের আসরে গান শোনার জন্য যায়, গান শুনতে বড় মজা পায়, কিন্তু মালিকের কালাম শুনবে, কোরআন মাহফিলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনবে, কান দ্বারা মালিকের কথা, মালিকের কালাম শুনবে, এটা তার পছন্দ হয় না, ঠিক কিনা জোরে বলেন। এজন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে, নাফরমান, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে কম নিয়ামত দেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই নাফরমান বান্দা, এই নাফরমান বান্দাকে আমি আল্লাহ আমলনামাটা ডান হাতে দিব না বাম হাতে দিয়ে দিব। যেই মাত্র বাম হাতের ভিতরে আমলনামাটা দিতে যাইবে, আমার আল্লাহ বলবে, রে ফেরেশতারা বাম হাতে আমল সোজা দিব না। এই নাফরমান বান্দা আমি আল্লাহ তাকে নিয়ামত কম দেই না। এই জন্য নিয়ামতের নাফরমানি করার কারণে, বেনামাজি হইয়া নাফরমানি হইয়া কবরে আসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাটা বাম হাতে দিব, কিন্তু সোজা দিব না। আমার আল্লাহ বলবে, এই নাফরমান বান্দার বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করে দাও। বান্দার নাফরমান হওয়ার কারণে তার বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করে দাও। বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করার পর যেই মাত্র মাঝখানে ছিদ্র করা শুরু করে দিবে, এই নাফরমান বান্দা কান্না করবে, বলে, আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। ওগো আমার আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। ওগো মালিক, তুমি আমাকে মুহূর্তের জন্য ক্ষমা করে দাও, আযাবটা বন্ধ করে দাও। আমার আল্লাহ বলবে, রে নাফরমান বান্দা, আযাব বন্ধ করা হবে না, কারণ এই দুনিয়াতে আমি আল্লাহ তোকে কম নিয়ামত দেই নাই। আজকে নাফরমানি করে কবরে জগতে আসছো, বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করার পর বাম বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করে পিঠের থেকে বের করা হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে বলবে, ফেরেশতা, এই নাফরমান বান্দার বাম হাতটা বুকের ছিদ্র দিয়ে ঢুকাও। বাম হাতটা বুকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পিঠের থেকে বের করা হবে। আল্লাহু আকবার। পিঠের থেকে যেই মাত্র বের করা হইবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই নাফরমান বান্দার সমস্ত আমলনামাটা বাম হাতের ভিতরে দিয়ে দাও। আল্লাহু আকবার। বাম হাতটা আমলনামার ভিতরে দেওয়া হবে রে মুসলমান। বাম
হাতের ভিতরে আমলনামা দেওয়ার পর আমার আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নাফরমান বান্দা দেখ, তাকায়া দেখ, কোথায় কোন জায়গায় কি গুনাহ করেছো দেখ, কোথায় নামাজ ছেড়ে দিয়েছো দেখ, কোথায় অন্যের উপর জুলুম করেছো, কোথায় কার উপর হক নষ্ট করেছো তাকায়া দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনো অবস্থার কথায় আমলনামা লিখতে ভুলে যায় নাই। এরপরে কিতাবের ভিতরে যেই মাত্র আমলনামাটা বাম হাতে দেওয়া হবে রে মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তাকায় দেখ, তাকায় দেখ, কোথায় কোন গুনাহ করেছো দেখ। এবার ফেরেশতারা ডেকে ডেকে বলবে আল্লাহ আমলনামা তো বাম হাতের ভিতরে পিছনে চলে গেছে, কিন্তু বান্দার চোখ দুইটা তো সামনের দিকে, ঠিক কিনা জোরে বলেন। কেমনে দেখবে, কেমনে দেখবে গো আল্লাহ? চোখ দুইটা সামনের দিকে কিন্তু আমলনামা তো পিছনের দিকে চলে গেছে। আমার আল্লাহ বলবে রে নাফরমান বান্দার ঘাটটা মুচড় দিয়ে ঘোরা দাও, কারণ আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে এই নাফরমান বান্দাকে কম নিয়ামত দেই নাই। নাফরমানি করে কবরের জগতে আসছে, আজকে আমলনামাটা বাম হাতে দেওয়া হয়েছে, পিছনে ঘাটটা মুচড় দিয়ে ঘোরাইয়া দাও। কিতাবের ভিতরে লেখা হয় মুসলমান, যেই মাত্র নাফরমান বান্দার ঘাটটা মুচড় দিয়ে পিছনে ঘোরানো হবে, নাফরমান বান্দার ঘাড়ের রগগুলা টাস টাস করে ফেটে যাবে। আল্লাহু আকবার। ঘাড়ের রগগুলা টাস 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 করে ফেটে যাবে। বান্দা গোলা কান্না করবে আর ডেকে ডেকে বলবে আল্লাহ আযাব তো সহ্য করতে পারি না, মালিক তুমি আযাবটা বন্ধ করে দাও। আমার আল্লাহ বলবে রে নাফরমান বান্দা, দুনিয়াতে উলামায়ে কেরামরা তোদেরকে জাহান্নামের ভীতি বয়ান শোনাইছে, ওই দুনিয়াতে জাহান্নামের আলোচনা শুনিয়াও কেন সংশোধন হও নাই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যেই মাত্র আমলনামাটা বাম হাতের ভিতরে দেওয়ার পরে আল্লাহ বলবে আমলনামাটা দেখো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত চোখ সামনে, আমলনামা পিছনের দিকে, ঘাটটা ধরে মুচড় দিয়ে আমলনামার দিকে যেই মাত্র ঘোরায় দেওয়া হবে, বান্দাগুলা তাকায় দেখবে আর কান্না করে বলবে আল্লাহ এমন আমলনামা দুনিয়াতে কোথাও দেখি নাই। কারণ ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোন কথা কোথায় কি করেছি কোনো কিছু তুমি বাদ দাও না। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বলেন, নবীজি এই দুনিয়ার জমিনের ভিতরে সমস্ত মানুষ যখন এক এক করে মারা যায়, আমি খাদিজাতুল কুবরা আমিও তো একদিন না একদিন মৃত্যুবরণ করব গো পয়গম্বর। দুনিয়ার ভিতরে যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, দোকান থেকে কাফনের কাপড় কিনে আনা হয়, ঠিক কিনা জুড়ে বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলে, পয়গম্বর আমি খাদিজাতুল কুবরা আমি যখন মৃত্যুবরণ করব, আমার জন্য তো দোকান থেকে কাফনের কাপড় কিনে আনা হবে, তবে পয়গম্বর আমি খাদিজা যখন মৃত্যুবরণ করব, কাফনের কাপড় দিয়া, কাফনের কাপড়ের উপর দিয়া আপনি নবীজির পরনের জুব্বা মুবারক গায়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আমার আল্লাহ ডেকে ডেকে বলে, খাদিজা আরে খাদিজাতুল কুবরা ব্যাপারটা কি বুঝলাম না, তুমি কেন এই কথা বললা? মৃত্যুবরণ করার পরে তোমার কাফনের কাপড়ের উপর দিয়া আমি নবীজি, তোমার কাফনের কাপড়ের উপর দিয়া আমি নবীজির পরনের জুব্বা মুবারক গায়ে দিয়ে দিব। নবী আমার
কথা বলা মাত্র আম্মাজান খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলে, পয়গম্বর, এই মুহূর্তের ভিতরে আমার চাওয়ার বিষয় শেষ হয় নাই, আরো একটা চাওয়ার বিষয় পয়গম্বর। এই দুনিয়ার জমিন থেকে এক এক করে মানুষগুলা মারা যাবে, আমি খাদিজাও তো মৃত্যুবরণ করব। ওগো পয়গম্বর, দুনিয়ার সমস্ত মানুষ যখন মারা যায় তাদের কাফনের কাপড় পরানোর পরে তাদের জন্য জানাজা পড়ানো হয়, ঠিক কিনা জোরে বলেন? ওগো পয়গম্বর, আমি খাদিজা মারা যাওয়ার পর আমি খাদিজার জন্য তো জানাজা পড়ানো হবে, কিন্তু পয়গম্বর আমি খাদিজার 2 নাম্বার চাওয়ার বিষয় হলো, মেহেরবানি করে দুনিয়ার অন্য কোন সাহাবী দ্বারা নয়, আমি খাদিজার জানাজার ইমামতি আপনি নবী করবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, খাদিজা, আরে খাদিজা, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, কেন তুমি এই 2টা জিনিস চাইলা? আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, নবী, এই মুহূর্তের ভিতরে আমার চাওয়ার মতো বিষয় শেষ হয় নাই, আরো একটা বিষয় চাইবো। ওগো পয়গম্বর, দুনিয়ার জমিন থেকে এক এক করে মানুষ যখন মৃত্যুবরণ করে, আমি খাদিজাও যখন মৃত্যুবরণ করব, মানুষদেরকে কবরের ভিতরে রাখার পর কবরস্থ হয়ে গেলে যার যার মতো বাড়ির দিকে চলে আসবে। ওগো পয়গম্বর, আমি খাদিজা মারা যাওয়ার পর, আমি খাদিজা যখন মৃত্যুবরণ করব, আমি খাদিজা মারা যাওয়ার পরে আমার সমস্ত সাহাবায়ে কেরামরা কবরস্থ শেষ করে মানুষগুলা যার যার বাড়ির দিকে চলে আসবে, ঠিক কিনা জোরে বলেন? ওগো পয়গম্বর, আমি খাদিজার 3 নাম্বার চাওয়ার বিষয় হলো, সমস্ত সাহাবীরা চলে গেলে আমি খাদিজার কবরের সামনে অল্প সময় আপনি নবীজি দাঁড়ায়া থাকবে। এবার আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, খাদিজা, 1 নাম্বার কেন চাইলা? ব্যাপারটা কি বুঝতে পারলাম না, কেন তুমি 1 নাম্বার চাইলা? ওইটা হচ্ছে তোমার খাদিজার মৃত্যুবরণ হওয়ার পরে তোমার কাফনের কাপড়ের উপর দিয়া আমি নবীজির পরনের জুব্বা পরিধান করায় দেব, এটা কেন চাইলা? আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলে, পয়গম্বর, আমি খাদিজার দিলের ভিতরে আমার মালিকের বড় ভয়। ওগো পয়গম্বর, আমি খাদিজা জান্নাতি না জাহান্নামী জানি না। ওগো পয়গম্বর, আমি খাদিজা যখন মৃত্যুবরণ করব, ওই মুহূর্তের ভিতরে আমার আল্লাহ যদি কবরের জগতে জিজ্ঞাসা করে, আরে খাদিজা, তোমার কোন আমল আমি আল্লাহর দরবারে কবুল হয় না, ওগো পয়গম্বর, ওই মুহূর্তে আমার আল্লাহ আমাকে তো জাহান্নামের আসামির কাঠগড়ায় দাঁড় করাইবে। আমি খাদিজাতুল কুবরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ওগো পয়গম্বর, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, এত কঠিন। ওগো পয়গম্বর, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমি খাদিজার নাই। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলে, নবী, এই মুহূর্তের ভিতরে আপনার কাছে আমার চাওয়া, আমি খাদিজার দিলের ভিতরে সাক্ষী দেয়, অন্তত পক্ষে আপনি নবীজির পরনের জুব্বার বরকতে হলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবরের জগতে জাহান্নামী থেকে মুক্তিদান করবে। এরপরে আম্মাজান খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করা হয়, খাদিজা, 2 নাম্বার কেন চাইলা? তোমার জানাজার ইমামতি আমি নবী করব, অন্য কোন সাহাবী দ্বারা করাইব না। এবার আল্লাহর পয়গম্বরের কথা শোনার পর আম্মাজান খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলে, পয়গম্বর, আপনি আপনার পবিত্র জবান থেকেই শুনেছি আপনি নবী তো মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় একজন মানুষ আল্লাহর দরবারে হাত তোলার পর
আমার আল্লাহ দোয়া করতে দেরি, আমার মালিক দোয়া কবুল করতে দেরি হয় না। এই জন্য পয়গম্বর আমি খাদিজার দিলের ভিতরে বড় তামান্না, আমি খাদিজার দিলের ভিতরে বড় তামান্না গো পয়গম্বর, আপনি নবী যদি আমি খাদিজার জানাজার ইমামতি করেন, আমি খাদিজার দিলের ভিতরে সাক্ষী দেয়, অন্তত পক্ষে আপনি নবীজির ইমামতি করার বরকতে আমি খাদিজাকে আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা 3 নাম্বার কেন চাইলা, কেন চাইলা? আমি পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামরা তোমার কবরস্থ হয়ে গেলে, সাহাবীরা চলে গেলেও আমি নবীর সাথে সাথে তোমার কবর থেকে চলে আসব না, অল্প সময় তোমার কবরের সামনে দাঁড়ায় থাকবো, এটা কেন চাইলা? নবী আমার কথা শোনার পর আম্মা জান খাদিজাতুল কুবরা 2টা চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দেয়, কান্না করে আর ডেকে ডেকে বলে, পয়গম্বর ভালো করে শুনিয়া না, ভালো করে শুনিয়া নাও, এই দুনিয়ার জমিন থেকে আমি আপনার পবিত্র জবানে ঘোষণা শুনেছি, আপনি নবীজির বরকত আছে, এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল আমার আল্লাহ বানাইছে, প্রত্যেকটা নবী রাসূলের বরকত আমার আল্লাহর কাছে বড় দাম। আমি খাদিজা এই জন্যই চেয়েছি, সমস্ত সাহাবীরা আমি খাদিজাকে কবর দেওয়া হয়ে গেলে যার যার বাড়ির দিকে চলে যাবে, আমি খাদিজাকে কবর দেওয়া হলে কবরের ভিতরে 2 জন ফেরেশতা সওয়াল জবাব করার জন্য আসবে কি আসবে না? জোরে বলেন। ওই কবরের আযাবের ফেরেশতার বড় ভয়, আমি খাদিজার দিলের ভিতরে মালিকের বড় ভয়। ওগো পয়গম্বর আমি খাদিজা জানায়া দিলাম, আমি খাদিজার দিলের ভিতরে বড় তামান্না গো পয়গম্বর, আপনি নবী যদি আমি খাদিজার কবরের পাশে অল্প সময় দাঁড়ায় থাকেন, আমি খাদিজার দিলের ভিতরে সাক্ষী দেয়, আপনি নবী দাঁড়ায় থাকার বরকতে অন্তত পক্ষে ওই কবরের জগতে ফেরেশতারা আমি খাদিজাকে সওয়াল জবাব করবে না। সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের মা গো, ভালো করে শুনিয়া নাও গো মা, আম্মা জান খাদিজাতুল কুবরা আপনি একজন নারী, আম্মা জান খাদিজাতুল কুবরাও তো একজন নারী, এই দুনিয়ার ভিতরে আপনি একজন নারী হিসেবে আগমন করেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরাও তো দুনিয়ার জমিনে নারী হিসেবে আগমন করেছে। আপনাদের জিন্দেগির দিকে তাকান আর আম্মা জান খাদিজাতুল কুবরার জিন্দেগির দিকে তাকায় দেখেন, আপনার আমার জিন্দেগির ভিতরে গুনার গুনার মুসলমান, শুধু গুনার গুনাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিনে নারী হিসাবে আগমন করেছে, আপনারাও তো দুনিয়ার জমিনে নারী হিসাবে আগমন করেছেন গো মা। এবার আপনি সাহাবিয়াদের দিকে হিসাব জিন্দেগি মিলান, আপনার জিন্দেগিটাও মিলা দেখেন। আল্লাহর পয়গম্বর বলে, এই দুনিয়ার জমিনে আমি পয়গম্বর আমার খাদিজার উপর বড় সন্তুষ্ট, আমি খাদিজার উপর অত্যন্ত সন্তুষ্ট এবং খুশি, আমার খাদিজাও আমি নবীর উপর অত্যন্ত সন্তুষ্ট এবং খুশি। কিন্তু বর্তমান সময়ে মা বোনদের অবস্থা হলো এমন, এই দুনিয়ার ভিতরে আম্মা জানেরা সংসার করবে, স্বামীর সংসারের ভিতরে যাওয়ার পর একটু যদি কষ্ট এবং অভাব অনটনের ভিতরে পড়ে যায়, একটু যদি কষ্টের ভিতরে পড়ে যায়, এই কষ্টের কথাগুলা নিজের মা বাবার বাড়িতে যায় বলতে থাকে, আত্মীয় স্বজনের কাছে বলে দেয়, মায়ের কাছে বলে দেয়, বাবার কাছে বলে দেয়। এমনটা করার মাধ্যমে স্বামীর দিলের ভিতরে আঘাত হানতে থাকে, ঠিক কি নজরে বলেন? এই জন্য পর্দার অন্তরালের মা গো, ভালো করে শুনিয়া না,
চেষ্টা করে রে মা। অথচ আম্মাজান খাদিজাতুল কুবরা বলে আল্লাহর পয়গম্বরের ঘরে আসার পরে একটা দিনও এমন যায় না যেই সময়টা আমি নবীর উপর অসন্তুষ্ট এবং নবী আমার উপর অসন্তুষ্ট, এমন একটা মুহূর্ত কখনো যায় না। সুবহানাল্লাহ বলেন। এজন্য সাহাবায়ে কেরামদের দিলের ভিতরে আমার মালিকের বড় ভয়, আমার মালিকের বড় ভয়। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে রে মুসলমান ভালো করে শুনিয়া নাও, এই দুনিয়ার জমিনের ভিতরে একটা মুসলমান মুমিন মুসলমান যদি দিলের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় লইয়া জীবনটা সামনের দিকে আগাইতে থাকে, আমার আল্লাহ বলে দিলের ভিতরে মালিকের ভয় আসার পর সামনের দিকে অগ্রসর হইবা, এই পবিত্র কোরআন তোমাকে জান্নাতের রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ আলোচনায় বুঝতে পারলাম একজন মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন, যদি এই কোরআন থেকে সে হেদায়াত প্রাপ্ত হতে চায়, আল্লাহর জান্নাতে যাইতে চায়, তাহলে এই বান্দার জন্য সবচাইতে বড় জরুরি হচ্ছে দিলের ভিতরে আল্লাহর ভয় তৈরি করা, ঠিক কি না? এজন্য একটা মানুষের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, এই বান্দা কখনোই গুনার কাজ করতে পারে না। এই বান্দা ঘুমাইতে যাবে গুনার থেকে দূরে থাকবে, কারণ আল্লাহর ভয় তার দিলের ভিতরে আছে। একজনের সাথে কথা বলবে, স্বাভাবিক কথা বলবে, কাউকে কষ্ট দিয়ে কথা বলবে না, কারণ দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। কখনো নামাজ ছেড়ে দিবে না, কারণ দিলের ভিতরে মালিকের ভয় আছে। চোখ দ্বারা গুনাহ করবে না, কারণ দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। কথার মাধ্যমে, হাতের মাধ্যমে, আমলের মাধ্যমে, ইশারার মাধ্যমে কখনো গুনাহ করবে না। এই বান্দা সর্বদিক থেকে গুনাহ মুক্ত জিন্দেগি করবে কিভাবে? দিলের ভিতরে আল্লাহর ভয় লইয়া, ঠিক কিনা জোরে বলে। একজন মানুষ দিলের ভিতরে আল্লাহর ভয় আসার পরে এই বান্দা পরিপূর্ণভাবে মুত্তাকি হইতে পারছে, পরিপূর্ণভাবে মুত্তাকি হইতে পারলো। এবার মুত্তাকি হওয়ার পরে কাজ কি? শুধু মুত্তাকি হইলেই হবে? বলেন, শুধুমাত্র দিলের ভিতরে আল্লাহর ভয় আনলেই কি হবে? এই ভয় দিলের ভিতরে মালিকের ভয় আনার পরে কাজ আছে না নাই? মুত্তাকি হওয়ার পরে কাজ কি? এবার ভালো করে শুনেন। আপনারা কি মনে করেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনাকে আমাকে এমনি এমনি পাঠাইছে, নাকি কোনো কাজের জন্য পাঠাইছে? আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বান্দা তোমরা কি ধারণা করেছো যে এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি পাঠাইছি? না, কাজের জন্য পাঠিয়েছি। কি কাজ? আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। কি? তো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এবার ভালো করে জবাব দেন। যদি এখানে হাত তোলার জন্য বলি যে ভাই কে কে জান্নাতে যাবেন, সবাই তো হাত তুলবেন, কথা ঠিক না? 2 হাত তো আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি 10 হাত দিত তো 10 হাতই উঠাইয়া বলতাম হুজুর জান্নাত চাই, কথা ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করি আজকে ফজর কয়জনে পড়ছেন, জিজ্ঞাসা যদি করে আজকে ফজর কয়জনে পড়ছেন, বেশিরভাগ মানুষ চুপ হয়ে বসে থাকবে, কথা ঠিক কিনা? এই জন্য ভালো করে বুঝতে হবে মুসলমান, জবানে তো জান্নাত চাই, এ কথা বলি জান্নাত চাই, কিন্তু আমল করি না। আমল না করে জান্নাত চাইলে কি আল্লাহ জান্নাত দিবে?
আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায়া দেয়, একটা মানুষ এই দুনিয়াতে আসার পরে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার বিনিময়ে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। قال النبي صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال। এই দুনিয়ার জমিনে আসার পর একটা মুমিন যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমার পয়গম্বর জানায় দেয় 5 ওয়াক্ত নামাজ আদায় করার বিনিময়ে আমার আল্লাহ 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার নবীর পবিত্র জবানে ঘোষণা, ওয়ায়ারফাউ আনহু যিকল আইশি। এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বান্দাকে রিজিকের অভাব দিবে না। আমার পয়গম্বর জানাদের মুসলমান, ওয়ায়ারফাউ আনহু আযাবাল কবরি। একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, 2 নাম্বার পুরস্কার আমার পয়গম্বরের পবিত্র জবানে ঘোষণা, এই বান্দা মৃত্যুবরণ করার পর আমার আল্লাহ তার কবর থেকে আযাবটা দূরে সরায় নিবে। 3 নাম্বার নবী জানায় দেয়, ওয়ায়াতিহুল্লাহু তাআলা বিকিতাবাহু বিয়ামিনি, কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা যদি দুনিয়া থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে কবরের জগতে যায়, নবী বলেন এই বান্দার আমলনামাটা আমার আল্লাহ ডান হাতে দিয়ে দিবে। শুধুমাত্র এতটুকুই নয় রে মুসলমান, আমার পয়গম্বর 4 নাম্বার জানায় দেয়, ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি। আসমানটা যখন মেঘাচ্ছন্ন হয়ে যায়, বিজলির একটা চমক দিয়ে শেষ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? বিজলির চমক দিয়ে শেষ হয়ে যায়, এটা বেশি সময় থাকে না। আমার পয়গম্বর জানায় দেয় একটা মুসলমান যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওই বান্দা মৃত্যুবরণ করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির চমকের মতো তার পুরসিরাতটা পার করে দিবে। 5 নাম্বার পুরস্কার আমার নবী জানায় দেয়, আমার পয়গম্বর জানায় দেয়, ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। এই বান্দা যখন মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দাখিল করাবে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? এবার সমাজের ভিতরে এমন মানুষ আছে, সুদ খায়, ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, জুমার দিনে প্রথম কাতারে যায় হাজির। আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, ব্যভিচার করে, অন্যের হক নষ্ট করে খায়, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, সারা সপ্তাহ খবর নাই, জুমার দিনে সবার সামনে যায় হাজির। আছে না নাই? এখন তো চলতেছে সামনে ইলেকশন, কথা বুঝেন নাই? কিছু মানুষ দেখবেন সারা বছরে খবর নাই, নামাজ রোজার কোনো খবর নাই, সপ্তাহেও খবর নাই, জুমার দিন মসজিদে যায় দোয়া চাইবে। আছে না নাই? এমন মানুষ যদি বলে হুজুর আমি জান্নাত চাই, আল্লাহ কি জান্নাত দিবেনি? এতই সহজ। ভালো করে বুঝেন, এই পৃথিবীর থেকে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবরের জগতে কয়টা প্রশ্ন করা হবে? আওয়াজে বলেন কয়টা? 1 নাম্বার কি? মার রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার মা দিনুকা, তোমার দিন কি। 3 নাম্বার মান নবিয়ুকা, তোমার নবীকে। কথা ঠিক কি না? 1 নাম্বার প্রশ্ন খুব ভালো করে বুঝেন, এই 3টা প্রশ্ন যদি একটা মুমিন মুসলমান দিতে পারে, জান্নাতি না জাহান্নামী? আপনারা সবাই যদি জিজ্ঞাসা করি মার রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের জবাব কি হবে বলেন তো? মাশাআল্লাহ বলতে পারছেন। 2 নাম্বার মা দিনুকা, তোমার দিন কি, এই প্রশ্নের জবাব কি হবে? দিনই আল ইসলাম। মাশাআল্লাহ জবাব দিতে পারছেন। 3 নাম্বার মান হাযা রাজুল, একজন ব্যক্তির ছবি দেখানো হবে, মান হাযা রাজুল, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে, জবাব কি হবে? হাযা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সবাই জান্নাতের, সবাই এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারছেন। তার মানে বোঝা গেল সবাই জান্নাতি। কথা ঠিক কিনা? তো সবাই যদি এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে জান্নাতে যায়, আল্লাহ জাহান্নাম কেন বানাইছে? কথা বুঝেন নাই? আল্লাহ জাহান্নাম কেন বানাইছে? এর দ্বারা বোঝা গেল সমস্ত মানুষই এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না। ভালো করে বুঝেন, কে কে এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে। এক নম্বর, মার রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্ন সবাই জবাব দিতে পারবে না, তবে ওই ব্যক্তি জবাব দিতে পারবে জিন্দেগির ভিতরে এই দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক এবং অদ্বিতীয় জেনেছে, বুঝেছে, কখনো শিরিক করে নাই, বাবার পায়ে যায় সিজদা দেয় নাই, মাজারে সিজদা দেয় নাই, মান্নত করে নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কখনো শিরিক করে নাই, গোটা জিন্দেগি শিরিক মুক্ত জিন্দেগি করতে পেরেছে, এমন বান্দার জবান দিয়ে বের হয়ে যাবে মান রব্বুকা, তোমার রবকে, জবাব বের হবে রব্বি আল্লাহ। ঠিক কিনা জোরে বলুন। দুই নাম্বার, মা দিনুকা, তোমার দিন কি, এই প্রশ্নের জবাব সবাই দিতে পারবে না, তবে ওই ব্যক্তি দিতে পারবে যে গোটা জিন্দেগির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তের বিধি বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে পেরেছে, হারামকে হারাম জেনেছে, হালালকে হালাল জেনেছে, এইভাবে ইসলামের শরীয়ত মোতাবেক জীবন সামনে আগাইতে পেরেছে, পরিচালনা করতে পেরেছে, এমন ব্যক্তির জবান দিয়ে বের হয়ে যাবে দ্বীনি আল ইসলাম। তিন নাম্বার, একজন ব্যক্তির ছবি দেখানো হবে, মান হাযার রাজুল, এই ব্যক্তিকে বলেন তো কার ছবি দেখানো হবে? নবীজিকে দেখছেন নি কোনোদিন? স্বপ্নে তো মনে হয় দেখছেন। তাহলে যাকে দেখেন নাই তার ছবি দেখাইলে আপনি চিনবেন কেমন যিনি আমাদের নবী? কথা বুঝেন নাই? মনে করেন আপনার সামনে একজন ব্যক্তি যার কোনো অস্তিত্বই নাই, আপনি কাউকে দেখেন নাই, কখনো দেখেন নাই, কল্পনাও আপনার জেহেনে নাই, স্বপ্নেও দেখেন নাই, বাস্তবে তো প্রশ্নই আসে না, এমন একটা ব্যক্তির সামনে যদি কবরের জগতে দেখানো হয়, আপনি কেমনে চিনবেন? প্রশ্ন হয় কি হয় না? সারাটা জিন্দেগির ভিতরে যেই ব্যক্তি নবীর সুন্নাহকে প্রাধান্য দিতে পেরেছে, নিজের জীবনকে সুন্নতি জীবন পরিচালনা করতে পেরেছে, নবীওয়ালা জিন্দেগি বানাইছে, এই বান্দার জবান দিয়ে বের হয়ে যাবে হাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুঝে থাকলে বলেন তো, এই যে দাড়ি রাখা, এটা নবীজির সুন্নত কিনা? শুধু সুন্নত না, এটা আবশ্যক, ওয়াজিব। আল্লাহ রসুল এখনো শুয়া শুয়া মদিনাতে কান্না করে গুনাহগার উম্মতের জন্য, আর এই গুনাহগার উম্মত নবীজিকে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। ঠিক কিনা? এই যে দাড়ি কাটে, আমি কিছুদিন আগে, গতকালকে, কিছুদিন আগে না, এই যে চুল কাটছি নতুন, গতকালকে গেছি সিলনে চুল কাটার জন্য, যা দেখি একটা বৃদ্ধ, খুবই বয়স্ক, খুব বৃদ্ধ, এখানে খুব লাগায়া চাচতে চাচতে চামড়াটা একেবারে মানে ঢিলা হয়ে গেছে, গালের ভিতরে চয়রা পড়ে গেছে। হ্যাঁ, জিজ্ঞাসা করছি, দাদু এই যে কাটতেছেন, জীবনে বাঁচবেন আর কতদিন? হায়াত তো প্রায় শেষের দিকে, মরণের ভয় কি নাই? এই যে গালের ভিতরে ছুরি চালাইতেছেন, খুর লাগাইতেছেন, এই নবীজির সুন্নাহর উপর যে আপনি ছুরি চালাচ্ছেন, আপনার দিলের ভিতরে কি নবীজির মায়া বলতে কিছু নাই? আমাকে এমন একটা জবাব দিছে, লাজবাব হয়ে গেছে। যে হুজুর আপনি বুঝবেন কি, এই যে মাথার ভিতরে কলপ লাগাইতেছি, দাড়ি কাটতেছি, এখনো যৌবনের ভাব আসে। কথা বুঝেন নাই? এখনো যৌবনের ভাব আসে। মনে মনে ভাবি, দাদি আমার না জানি কত কষ্টের ভিতরে আছে। কথা ঠিক কিনা? ভালো করে বুঝেন, একটা মানুষ নবীজির সুন্নাহ মোতাবেক জীবন যদি পরিচালনা করতে পারে, জীবন করতে পারে, এই বান্দার জবান দিয়ে বের হয়ে যাবে হাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোন মানুষ তার জবানে কথা বলতে পারবে না, এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না। তাহলে মুত্তাকি হওয়ার পরে এক নম্বর কাজ কি? আল্লাহকে না দেখেই বিশ্বাস করা। দুই নম্বর কাজ ওয়াকিমুনাস সালাহ, নামাজ আদায় করা। নামাজ আদায় করলে কয়টা পুরস্কার দিবে? এক নাম্বার বলেন তো দেখি, কেউ আছেন বলতে পারবেন নি? আল্লাহ কখনো রিজিকের অভাব দিবে না। দুই নাম্বার কবরের আযাব মাফ করে দিবে। তিন নাম্বার ডান হাতে আমলনামা দিয়ে দিবে। চার নাম্বার পুরসিরাতটা পার করে দিবে বিজলির চমকের মতো। পাঁচ নাম্বার বিনা হিসেবে জান্নাত। কথা ঠিক কিনা?
এবার আসেন, একজন মানুষ যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, এই বান্দার আমলনামা ডান হাতে না বাম হাতে? ডান হাতের ভিতরে। এখন যেই বান্দা নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, অন্যায় করে, জিনা করে, ব্যভিচার করে, এই বান্দা যদি মৃত্যুবরণ করে, তাহলে তার আমলনামা ডান হাতে না বাম হাতে? এই নাফরমান বান্দা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই নাফরমান বান্দাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে না, আমলনামাটা বাম হাতে দিয়ে দাও। কিতাবের ভিতরে লেখা হয়, রে মুসলমান, যেই মাত্র আমলনামাটা ফেরেশতারা বাম হাতের দিকে দিতে যাইবে, এবার আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতা খবরদার, খবরদার, সাবধান, এই নাফরমান বান্দার আমলনামাটা বাম হাতে দিবা, তবে খবরদার আমলনামাটা বাম হাতে দিবা, কিন্তু সহজেই দিলে হবে না। কেমনে দিবে, কেমনে দিবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এই দুনিয়ার ভিতরে এই নাফরমানদাকে আমি আল্লাহ কম নিয়ামত দেই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কম নিয়ামত দেই না, আমি আল্লাহ সমস্ত নিয়ামত দ্বারা ভরপুর করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমান বান্দা যখন গুনাহ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনন্দিন বান্দাকে 5 বার ডাক দেই। আমি আল্লাহর দরবারে আসে না, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আসে না, নামাজের খবর নাই, রোজার খবর নাই, বরঞ্চ আমি আল্লাহর সাথে নাফরমানি করে নিষ্ঠুরতা দেখায়, সর্বদিক থেকে গুনাহযুক্ত জিন্দেগি করেছে। আমি আল্লাহ দুনিয়ার জীবনে এই বান্দাকে নিয়ামত কম দেই নাই, সুতরাং আজকে এই নাফরমান বান্দা নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর নাফরমানি করে কবরের জগতে আসছে। সুতরাং এই নাফরমান বান্দাকে আমি আল্লাহ আমলনামাটা কখনোই ডান হাতে দিব না, আমলনামাটা বাম হাতে দিয়ে দিব। এই মুসলমান, আপনারা আওয়াজের জবাব দেন তো দেখি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত কম দিয়েছেন না দেয় নাই? আমার আল্লাহ বলে, রে বান্দা ভালো করে শুনিয়া নাও, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা। আরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনে কতগুলা নিয়ামত দিয়েছি, কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলা যদি একটা একটা করে গণনা শুরু করে দাও, তোমার জীবন শেষ হয়ে যাবে। এরপরেও আমি আল্লাহর দেওয়া নিয়ামত তুমি গুনে গুনে শেষ করতে পারবা না। এই জন্য মুসলমান, আমার আল্লাহ কোন নিয়ামত দেয় নাই? আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে একটা যুবক সন্তান, নেক আমল করে কবরের জগতে যাইবা। খবরদার, আমার পয়গম্বর জানায় দেয় না ফরমানি করবা না। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের জীবনকে আমার আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছে। 1 নাম্বার হচ্ছে শিশু অবস্থা, 2 নাম্বার হচ্ছে যৌবনকাল, 3 নাম্বার হচ্ছে বৃদ্ধ অবস্থা। আমার পয়গম্বর জানায় দেয়, মুসলমান, আমার আল্লাহ 3টা অবস্থা রেখেছে। 1 নাম্বার শিশু অবস্থা, 2 নাম্বার যৌবনকাল, 3 নাম্বার হচ্ছে বৃদ্ধ অবস্থায়। এই 3টা অবস্থাকে কেন্দ্র করে আমার আপনার পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেয়, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। একটা মানুষ যদি তার জিন্দেগির ভিতরে 5টা জিনিস আসার পূর্বেই যদি 5 জিনিসকে মূল্যায়ন করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে সবচাইতে সৌভাগ্যবান এবং জান্নাতীওয়ালা বলে ঘোষণা দেয়। এই জন্য পয়গম্বর বলে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। এই দুনিয়াতে আসার পর একটা মানুষ যদি 5টা জিনিস দুনিয়াতে আসার পূর্বেই যদি 5 জিনিসকে মূল্যায়ন করতে পারে, এই বান্দার মতো সৌভাগ্যবান দুনিয়ার জমিনে কেউ নাই। 1 নাম্বার নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। এ যুবক সন্তান, ভালো করে শুনিয়া নাও, আজকে তাফসীরুল কুরআন মাহফিল
যুব সমাজের উদ্যোগে শুনিয়া নাও, আমার পয়গম্বর জানা দেয় এই দুনিয়াতে কিছু যুব সন্তান এমন থাকবে, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে একটা যৌবনকাল দান করে। এই যৌবনকালের ভিতরে থাকা অবস্থায় তুমি তোমার নিজের যৌবনকালকে মূল্যায়ন করবা, গুরুত্ব দিবা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। সুবহানাল্লাহ। কারণ একজন মানুষ যখন যৌবনকাল পর আবার যখন বৃদ্ধ হয়ে যায়, এই মানুষটা যৌবনকাল থেকে বৃদ্ধ হয়ে গেলে মালিকের ইবাদত সঠিকভাবে আদায় করতে পারে না। কারণ যৌবনকালে মালিকের ইবাদত করে এত মজা, বৃদ্ধ হয়ে গেলে আল্লাহর ইবাদত করে সেই মজা না। ঠিক কিনা জোরে বলেন? কারণ যখন বৃদ্ধ হয়ে যায় এই বান্দার শরীরের ভিতরে, মাজার ভিতরে ব্যথা, হাঁটুতে ব্যথা, সারা শরীর দুর্বল হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য পয়গম্বর জানায় দেয়, তুমি যদি সৌভাগ্যবান হতে চাও, জান্নাতি মানুষ হতে চাও, তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। 2 নাম্বার নবী জানায় দেয়, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, আমার আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছে রে মুসলমান, আমার আল্লাহ তোমাকে সুস্থতা দিয়েছে। পয়গম্বর জানায় দেয়, একটা মানুষ তার নিজের সুস্থ অবস্থাকে মূল্যায়ন করতে হবে। যেই বান্দা সুস্থ অবস্থা মূল্যায়ন করবে অসুস্থতার ভিতরে পড়ে যাওয়ার আগে। কারণ একটা মানুষ অসুস্থ হওয়ার পর আবার যখন সুস্থ হয়ে যায়, অথবা সুস্থ হওয়ার পর আবার যখন অসুস্থতার ভিতরে পড়ে যায়, যেই বান্দা সুস্থ হওয়ার পরে অসুস্থতার ভিতরে পড়ে যায়, এই বান্দার মতো কষ্ট এবং দুঃখী ব্যক্তি দুনিয়ার জমিনে আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? কারণ সুস্থ ব্যক্তি বুঝতে পারে অসুস্থ হলে কত বড় জ্বালা। একটা অসুস্থ মানুষ বুঝতে পারে সুস্থতা আমার মালিকের কত বড় নিয়ামত। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য পয়গম্বর জানায় দেয়, তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতার ভিতরে পড়ে যাওয়ার আগে। 3 নাম্বার জানায় দেয়, ওয়াগনাকা ক্বাবলা ফাকরিক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এমন মানুষ আছে যাদেরকে সম্পদ দেওয়ার মাধ্যমে আমার আল্লাহ ধনাঢ্য বানাইছে, আমার আল্লাহ ধনী বানাইছে সম্পদ দেওয়ার মাধ্যমে। আমার পয়গম্বর জানায় দেয়, একজন বান্দা ধনাঢ্যবান বান্দা, সম্পদশালী ব্যক্তি, তোমার সম্পদকে, তোমার ধনাঢ্যবানকে মূল্যায়ন করো তুমি দরিদ্রতার ভিতরে পড়ে যাওয়ার আগে। ঠিক না জোরে বলেন? কারণ এই দুনিয়ার জমিন কিছু না রে মুসলমান, এই দুনিয়ার সকাল বেলার ধনী ফকির তুমি সন্ধ্যাবেলা। ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়া কিছু না। এই জন্য পয়গম্বর বলে, তোমার সম্পদকে, তোমার ধনাঢ্যবানকে তুমি মূল্যায়ন করো দরিদ্রতার ভিতরে পড়ে যাওয়ার আগে। 4 নাম্বার নবী জানায় দেয়, অফারগকা ক্বাবলা শুকলিক, আমার আল্লাহ তোমাকে এত মূল্যবান ফ্রি টাইম, অবসর সময় দান করেছে। অবসর সময়, মূল্যবান ফ্রি সময়কে তুমি কাজে লাগাও ব্যস্ততার ভিতরে পড়ে যাওয়ার আগে। ঠিক কিনা জোরে বলেন? কারণ একজন মানুষ অবসর হওয়ার থেকে যখন ব্যস্ততার ভিতরে পড়ে যায়, আমার নবী বলে তোমার অবসর সময়কে, ফ্রি টাইমকে গুরুত্ব দাও, মূল্যায়ন করো তুমি ব্যস্ততার ভিতরে পড়ে যাওয়ার আগে। কারণ ফ্রি টাইমে মালিকের ইবাদত করা সম্ভব। তুমি যখন ব্যস্ততার ভিতরে পড়ে যাইবা, ওই সময় চাইলেও তুমি কাজ করতে পারবা না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার পয়গম্বর বলে, তুমি যদি জান্নাতি মানুষ হতে চাও,
তুমি যদি সফল কাম হতে চাও তাহলে 5টা জিনিস 5 জিনিসের আগে মূল্যায়ন করবা। তার ভিতরে 5 নাম্বার নবী বলে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জীবন দান করেছে। আমার আল্লাহ কাউকে 60, 70, 40, 50, 100 বছর হায়াত দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার নবী বলে বান্দা এই হায়াতকে, সময়টাকে তুমি মূল্যায়ন করো, তোমার এই জীবনকে, তোমার এই হায়াতকে মূল্যায়ন করো মৃত্যুবরণ করার আগে। কারণ একজন মানুষ দুনিয়াতে থাকা অবস্থায়, একজন মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় যেই কাজ করতে পারবে মৃত্যুবরণ হয়ে গেলে সেই কাজ করা সম্ভব না, ঠিক কিনা বলেন? একজন মানুষ দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে এই মানুষটা চাইলে দুনিয়াতে এখন চাইলে নওয়াফিল পড়তে পারবে, চাইলে ওয়াজিব পড়তে পারবে, চাইলে ফরজ ইবাদতের পড়তে পারবে রে মুসলমান। কিন্তু এই বান্দাটা যখন মৃত্যুবরণ করবে চাইলেই নামাজ আদায় করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 2 শ্রেণীর মানুষ দাঁড় করাবে। এক শ্রেণীর মানুষ হবে জান্নাতি, আরেক শ্রেণীর মানুষ হবে জাহান্নামী। এক শ্রেণীর মানুষ জান্নাতি, আরেক শ্রেণীর মানুষ জাহান্নামী। যেই জাহান্নামী হবে এবং জান্নাতি হবে, জাহান্নামী মানুষগুলা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে ভাই আমিও দুনিয়াতে বেঁচেছিলাম, তোমরাও দুনিয়ার জমিনে বেঁচেছিলাম, তোমরা যেই দুনিয়াতে বাজার করতাম আমরা কি বাজারে বাজার করতাম, তোমরা যেই দোকান থেকে কিনতাম আমরাও তো একই দোকান থেকে কিনতাম রে ভাই, তোমরা যেই সমাজের আওতাধীন ছিলা আমরাও তো একই সমাজের ভিতরে আওতাধীন ছিলাম। আজকে তোমরা জান্নাতে, আমরা কেন জাহান্নামে? এবার জান্নাতীরা ডেকে ডেকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে জান্নাতীদেরকে, আরে ভাই দুনিয়াতে সবকিছু একত্রে করেছি কিন্তু মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন আযান দেওয়ার পর আমরা মসজিদে চলে যাইতাম, কিন্তু তোমরা দুনিয়াতে আযান শোনার পরও নামাজের দিকে যাইতা না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য 2 শ্রেণী, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। যারা জান্নাতি এবং যারা জাহান্নামী, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ভাই তোমরা দুনিয়াতে যেই সমাজের আওতাধীন ছিলা আমরাও তো একই সমাজে ছিলাম, তোমরা যেই বাজার থেকে বাজার করতা আমরাও একই বাজারে বাজার করতাম, তোমরা যেই দেওনাপাড়া এলাকার ভিতরে থাকতে আমরাও তো একই এলাকায় থাকতাম, তাহলে আজকে তোমরা জান্নাতে আমরা কেন জাহান্নামে? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই ভালো করে শুনিয়া নাও, আজান হয়ে গেলে তোমরা মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য চলে যাইতা, নামাজের জন্য যাইতা, আর আমরা আজান হওয়ার পরেও আল্লাহর নামাজের দিকে দৌড়াইতাম না, ওই যে বাজারে যায়া চা হাতে লইয়া চা পান করতাম আর অন্যের গিবদের ভিতরে লিপ্ত থাকতাম, ঠিক কিনা বলে? এমন মানুষ আছে না? আজানের সময় হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, কিছু মানুষ দেখবেন যারা সুন্দর করে উজু করে টুপি মাথায় দিয়ে আল্লাহর ঘরের দিকে দৌড়ায়, আবার এমন কিছু মানুষ আছে সুন্দর করে বাজারের দিকে যাইয়া চাউস তুলে বৈশা, এক হাতে বিড়ি আর এক হাতে চায়ের কাপ সুন্দর করে লইয়া চা খায় আর বিড়ি টানে, আর কোন জায়গায় কোন মানুষটা কার ক্ষতি করছে, কার গীবত গাওয়া যায়, কে কি করলো, সমাজের ভিতরে কোথায় কি হয়েছে ওইটাকে সংসদ বানায় ফেলে, ঠিক কিনা বলে? আছে না নাই? গীবত করে, অন্যের গীবত করে মুসলমান একটাবারও চিন্তা করে না আমি যে অন্যের দোষ এখানে সমালোচনা করতেছি, আমি যে কি করছি আমার দোষ আছে না নাই, এটা কখনো ভাবে না, কথা ঠিক কিনা? এই জন্য এক শ্রেণী হবে জান্নাতি আর এক শ্রেণী জাহান্নামী। যেই দল হবে জান্নাতি তারা নামাজি হবে, তারা সর্বদিক থেকে গুনাহ মুক্ত জিন্দেগি করার চেষ্টা করবে, কখনো গুনার কাজ করবে না, যদি গুনার কাজ হয়েও যায় সাথে সাথে মাওলার দরবারে তওবা করে নিবে, ঠিক কিনা বলেন? এটাই তো মুত্তাকির আলামত। মুত্তাকি কাকে বলা হয়? শুরুতেই বলেছি গুনাহ হবে কিন্তু সাথে সাথে তওবা করে নেবে, ঠিক কিনা? এটা হচ্ছে মুত্তাকির আলামত। মুত্তাকি তো তাকেই বলা হবে।
এবার আসেন, একজন মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে হবে কারা? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, গুনাহমুক্ত জিন্দেগি করবে, সুদের সাথে জড়িত নাই, ঘুষ খাবে না, অন্যায় করবে না, জুলুম করবে না, রাহাজানি করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না। এক কথায় গোটা জীবনকে সাহাবীওয়ালা জিন্দেগি করেছে, গুনাহমুক্ত জিন্দেগি করতে পেরেছে, এমন মানুষ জান্নাতের ছায়াতলে চলে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ না করুক, যেই বান্দা নামাজ আদায় না করে বেনামাজি হয়ে নাফরমানি হয়ে কবরের জগতে যায়, এই বান্দার আমলনামাটা আমার আল্লাহ ডান হাতে দিবেন। আল্লাহ কোন হাতে দিবেন? বাম হাতের ভিতরে যেই মাত্র আমলনামা দিতে যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা নিয়ামতের কথা স্মরণ করে দিবে। বান্দা, আমি আল্লাহ চাইলে দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ বুবা বানায় দিতে পারতাম। তোমার এই জবান দিয়া, তোমার এই পবিত্র জবান বানাইছে আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য। তোমার এই জবান বানাইছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তোমার এই জবান বানাইছে আমি আল্লাহর গুণগান গাওয়ার জন্য। কিন্তু বান্দা, তোমার এই পবিত্র জবানটা দিয়া, তোমার এই জবান দিয়ে আমি আল্লাহর নাফরমানি করো, এই জবান দিয়ে তুমি গান গাও, এই জবান দিয়ে তুমি অমুক বাবার দরবারে চলে যাও, এমন ভাবে মজার মজার গান গাও, অমুক বাবার চরিত্র ফুলের মতো পবিত্র, এমন ভাবে তুমি স্লোগান দিয়ে থাকো, অথচ তোমার জবান বানাইছে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করার জন্য। আরে বান্দার জবানের কত দাম, কত দাম! যেই বান্দার জবান নাই, যেই বান্দা বুবা কথা বলতে পারে না, তার দিকে তাকায় দেখো, জবানের মূল্য বুঝে আসবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে নিয়ামতের পর নিয়ামতের কথা উল্লেখ করবে। বান্দা, এই দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ 2টা হাত দিয়েছি নিয়ামত। যেই বান্দার 2টা হাত আমি আল্লাহ দেই নাই, তার দিকে তাকায় দেখো, আমি আল্লাহ চাইলে তোমাকে 2টা হাত ছাড়াই দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোর উপর দয়া করিয়া, মায়া করিয়া, আমি আল্লাহ তোর উপর ভালোবাসা দেখাইয়া 2টা হাত ভালো করে দুনিয়ার জমিনে পাঠাইছি। আমি আল্লাহ তোর উপর অত্যন্ত দয়া করে, মায়া করে 2টা পা ভালো করে দিয়ে তারপরে দুনিয়াতে পাঠাইলাম, 2টা চোখ ভালো দিয়ে তারপরে দুনিয়াতে পাঠাইলাম। যেই বান্দা চোখে দেখতে পারে না, ওই ব্যক্তির দিকে তাকায় দেখ, ওই বান্দার চোখের দিকে তাকায় দেখ। যেই বান্দা চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারে না, তার দিকে তাকাইলেই তোমার চোখের মূল্যটা বুঝতে পারবা, চোখের মূল্যটা বুঝতে পারবি রে মুসলমান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাকে 2টা পা দিয়েছি চলার শক্তি, আমি আল্লাহ তোমাকে 2টা কান দিয়েছি আমার কালাম শোনার জন্য। এই দুনিয়াতে এমন মুসলমান গানের আসরে গান শোনার জন্য যায়, গান শুনতে বড় মজা পায়, কিন্তু মালিকের কালাম শুনবে, কোরআন মাহফিলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনবে, কান দ্বারা মালিকের কথা, মালিকের কালাম শুনবে, এটা তার পছন্দ হয় না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, নাফরমান, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে কম নিয়ামত দেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই নাফরমান বান্দা, এই নাফরমান বান্দাকে আমি আল্লাহ আমলনামাটা ডান হাতে দিব না বাম হাতে দিয়ে দিব। যেই মাত্র বাম হাতের ভিতরে আমলনামাটা দিতে যাইবে, আমার আল্লাহ বলবে, রে ফেরেশতারা, বাম হাতে আমল সোজা দিব না। এই নাফরমান বান্দা, আমি আল্লাহ তাকে নিয়ামত কম দেই না। এই জন্য নিয়ামতের নাফরমানি করার কারণে, বেনামাজি হইয়া নাফরমানি হইয়া কবরে আসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাটা বাম হাতে দিব, কিন্তু সোজা দিব না। আমার আল্লাহ বলবে, এই নাফরমান বান্দার বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করে দাও। বান্দার নাফরমান হওয়ার কারণে
তার বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করে দাও। বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করার পর যেই মাত্র মাঝখানে ছিদ্র করা শুরু করে দিবে, এই নাফরমান বান্দা কান্না করবে বলে, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। ওগো আমার আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। ওগো মালিক, তুমি আমাকে মুহূর্তের জন্য ক্ষমা করে দাও, আযাবটা বন্ধ করে দাও। আমার আল্লাহ বলবে, রে নাফরমান বান্দা, আযাব বন্ধ করা হবে না, কারণ এই দুনিয়াতে আমি আল্লাহ তোকে কম নিয়ামত দেই নাই। আজকে নাফরমানি করে কবরে জগতে আসছো, বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করার পর বাম বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করে পিঠের থেকে বের করা হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে বলবে, ফেরেশতা এই নাফরমান বান্দার বাম হাতটা বুকের ছিদ্র দিয়ে ঢুকাও। বাম হাতটা বুকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পিঠের থেকে বের করা হবে। আল্লাহু আকবার। পিঠের থেকে যেই মাত্র বের করা হইবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই নাফরমান বান্দার সমস্ত আমল নামাটা বাম হাতের ভিতরে দিয়ে দাও। আল্লাহু আকবার। বাম হাতটা আমল নামার ভিতরে দেওয়া হবে রে মুসলমান। বাম হাতের ভিতরে আমলনামা দেওয়ার পর আমার আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নাফরমান বান্দা দেখ, তাকায়া দেখ, কোথায় কোন জায়গায় কি গুনাহ করেছো দেখ, কোথায় নামাজ ছেড়ে দিয়েছো দেখ, কোথায় অন্যের উপর জুলুম করেছো, কোথায় কার উপর হক নষ্ট করেছো, তাকায়া দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনো অবস্থার কথায় আমলনামা লিখতে ভুলে যায় নাই। এরপরে কিতাবের ভিতরে যেই মাত্র আমলনামাটা বাম হাতে দেওয়া হবে রে মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তাকায় দেখ, তাকায় দেখ, কোথায় কোন গুনাহ করেছো দেখ। এবার ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ আমলনামা তো বাম হাতের ভিতরে পিছনে চলে গেছে, কিন্তু বান্দার চোখ দুইটা তো সামনের দিকে, ঠিক কিনা জোরে বলেন। কেমনে দেখবে, কেমনে দেখবে গো আল্লাহ? চোখ দুইটা সামনের দিকে, কিন্তু আমলনামা তো পিছনের দিকে চলে গেছে। আমার আল্লাহ বলবে, রে নাফরমান বান্দার ঘাটটা মুচড় দিয়ে ঘোরা দাও, কারণ আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে এই নাফরমান বান্দাকে কম নিয়ামত দেই নাই। নাফরমানি করে কবরের জগতে আসছে, আজকে আমলনামাটা বাম হাতে দেওয়া হয়েছে, পিছনে ঘাটটা মুচড় দিয়ে ঘোরাইয়া দাও। কিতাবের ভিতরে লেখা হয় মুসলমান, যেই মাত্র নাফরমান বান্দার ঘাটটা মুচড় দিয়ে পিছনে ঘোরানো হবে, নাফরমান বান্দার ঘাড়ের রগগুলা টাস টাস করে ফেটে যাবে। আল্লাহু আকবার। ঘাড়ের রগগুলা টাস 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 করে ফেটে যাবে। বান্দা গোলা কান্না করবে আর ডেকে ডেকে বলবে, আল্লাহ আযাব তো সহ্য করতে পারি না, মালিক তুমি আযাবটা বন্ধ করে দাও। আমার আল্লাহ বলবে, রে নাফরমান বান্দা, দুনিয়াতে উলামায়ে কেরামরা তোদেরকে জাহান্নামের ভীতি বয়ান শোনাইছে, ওই দুনিয়াতে জাহান্নামের আলোচনা শুনিয়াও কেন সংশোধন হও নাই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যেই মাত্র আমল নামাটা বাম হাতের ভিতরে দেওয়ার পরে আল্লাহ বলবে, আমল নামাটা দেখো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, চোখ সামনে আমল নামা পিছনের দিকে, ঘাটটা ধরে মুচড় দিয়ে আমল নামার দিকে যেই মাত্র ঘোরায় দেওয়া হবে, বান্দাগুলা তাকায় দেখবে আর কান্না করে বলবে, আল্লাহ এমন আমল নামা দুনিয়াতে কোথাও দেখি নাই। কারণ ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোন কথা কোথায় কি করেছি কোনো কিছু তুমি বাদ দাও না। আল্লাহু আকবার।
এজন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বান্দা নাফরমান হয়ে কবরের জগতে যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই বান্দার জন্য কবর হবে জাহান্নাম, আমলনামা দেওয়া হবে বাম হাতে। সুতরাং এই দুনিয়ার থেকে কবরের জগতে আসার আগেই এই দুনিয়ার থেকে নামাজিওয়ালা হয়ে যাও, দাড়িওয়ালা হয়ে যাও, সুন্নাহওয়ালা হয়ে যাও, সাহাবীওয়ালা জিন্দেগি করো, নবীওয়ালা জিন্দেগি করো। যেই বান্দা সাহাবীওয়ালা জিন্দেগি করে, নবীওয়ালা জিন্দেগি করে কবরের জগতে যাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার জন্যই কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। দেখেন, আমরা তো মালিকের গুনাহ করি। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত কম দিয়েছে? আল্লাহকে আপনাকে আমাকে নিয়ামত কম দিয়েছে? কম দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর, আপনার আমার উপর যতটা দয়ালু, যতটা দয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনার আমার উপর যদি দয়া না করতেন, এই দুনিয়াতে বাঁচা সম্ভব ছিল? সম্ভব ছিল না। কেমনে? ভালো করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন নাফরমানি করো আমি আল্লাহ তাকায় দেখি। তুমি যখন অন্যের হক নষ্ট করে খাও আমি আল্লাহ তাকায় দেখি। তুমি যখন জিনা করো আমি আল্লাহ তাকায় দেখি। তুমি যখন চুরি করো আমি আল্লাহ তাকায় দেখি। তুমি যখন আমি আল্লাহর হুকুম পালন না করে সীমা লঙ্ঘন করো আমি আল্লাহ তাকায় দেখি। তুমি যখন আজান হওয়ার পর, নামাজের সময় হওয়ার পরে নামাজ মসজিদ কেড়ে তুমি বাহিরে চলে যাও, বাজারে চলে যাও, আমি আল্লাহ তাকায় তাকায় সব কিছু দেখি। কিন্তু আমি আল্লাহ তো দয়ার মালিক রে মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করনে ওয়ালা, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। কারণ দুনিয়ার জমিনে তোমরা তো পাহাড় সম পরিমাণ গুনাহ করো। এই বান্দা গুনাহ করো কোনো চিন্তা নাই, গুনাহ করো কোনো আফসোস নাই, একটাবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তওবা কর। তোর চোখের পানি নাকে ঢুকায় আসতে দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সমস্ত গুনাহ ক্ষমা করতে দেরি করব না। কারণ আমার আল্লাহ বলে, আল্লাহ তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ জানায় দেয় রে বান্দা, গুনাহ করেছো কোনো চিন্তা নাই, গুনাহ করেছো কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ বলে দিলাম রে বান্দা, আমি আল্লাহর দিকে আয়। এই দুনিয়ার জমিনে অন্য কোন মানুষের দরবারে তুমি যা চাও, ওই বান্দা তোমাকে ফিরায় দিতে পারে, ওই বান্দা তোমাকে সর্বদিক থেকে ধিক্কার জানাইতে পারে। কিন্তু তুই যদি আমি আল্লাহর কুদরতি পায়ে পড়ে সেজদায় পড়ে কাঁদো, আমি আল্লাহর দরবারে আয়, আমি আল্লাহর দরবারে তুই কান্না করতে দেরি হবে, তোর চোখের পানি নাকে ডুগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগীর তামাম গুনাহ মাফ করতে দেরি করব না। কারণ আমি আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমি আল্লাহ চাইলে তুমি যখন গুনাহ করো, সাথে সাথে আমি আল্লাহ চাইলে তোমার উপর গজব নাজিল করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ কেন আযাব দেই না, কেন সাথে সাথে ধরি না? আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর একটা নাম হলো রহিম। এই দুনিয়ার জমিনে গুনাহ করার পরেও তুমি যদি ফিরে আসো, চোখের পানি ছেড়ে দিয়ে তুমি যদি কান্না করতে পারো, আমি আল্লাহ তোমার দিকে মায়ার নজরে তাকাইয়া তোমাকে মাফ করে দিতে পারবো। কিন্তু বান্দা খবরদার, খবরদার, গুনাহ লইয়া কবরে যাইবি না। কারণ আমি আল্লাহ দুনিয়ার জমিনে যেমন রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জগতে তোমার জন্য বেআমল ওয়ালা বেনামাজি বান্দার জন্য হয়ে যাব কহার। ঠিক কিনা জোরে বলেন?
এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা সূরত, একটা হচ্ছে রহমান, আরেকটা হচ্ছে কহার। আল্লাহ বলে এই দুনিয়াতে যারা নেক আমল করবে, আমি আল্লাহর গোলামি করবে, তাদের জন্য আমি আল্লাহ রহমানের নজরে তাকাইব। কিন্তু যেই বান্দা নাফরমানি করে কবরে যায়, এই বান্দার জন্য আমি আল্লাহ রহমান হব না, এই বান্দার জন্য আমি আল্লাহ কহারিয়াতের নজরে তাকাইব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। এ বান্দা ভালো করে শুনিয়া নাও, ভালো করে শুনিয়া নাও। আমার আল্লাহ বলে, বান্দা ক্ষমতাশীল কোথায়? এ ক্ষমতাওয়ালা আজকে কোথায়? জবাব দাও। কবরের জগতে আসার পর প্রতিটা মানুষ একই কাতারে দাঁড়া হইবে। কে ধনী কে গরিব দেখার মতো কোনো অবস্থা হবে না, কে ক্ষমতাওয়ালা কে সাধারণ মানুষ দেখার মতো কোনো অবস্থা নাই। আমার আল্লাহ বলবে, এই নাফরমান বান্দাকে আমি আল্লাহ কহারিয়াতের নজরে তাকাবো। যেই বান্দার দিকে আমার আল্লাহ কহারিয়াতের নজরে তাকাইবে, এই বান্দা মুহূর্ত কালের জন্য জান্নাতের মেহমান হইতে পারবে না, এই বান্দা তো বড় জাহান্নামী হয়ে যাইবে। এই জন্য একজন মানুষ যদি দুনিয়ার জমিন থেকে গোলামি করে কবরের জগতে যায়, আমার আল্লাহ বলে, এই বান্দার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিব। সুবহানাল্লাহ বলে। তাহলে ভালো করে বুঝেন, একজন মানুষ মুত্তাকি হওয়ার পরে, একজন মানুষ নেক আমল করার পরে, মুত্তাকি হয়ে যদি তার দিলের ভিতরে এই কথা ইয়াকিন করতে পারে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ এক, অদ্বিতীয়, এরপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই বান্দার জন্যই এই পবিত্র কোরআন হেদায়াত স্বরূপ হবে, মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্যই এই কোরআনকে এমন অবস্থায় উপনীত করবে, এই কিতাবটাই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ঠিক কিনা বলেন? এবার আসেন, এই পৃথিবীর জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বান্দাদেরকে 2 ধরনের হক রেখে দিয়েছেন। বুঝে থাকলে বলেন, কয় ধরনের হক? 2 ধরনের হক। একটা হচ্ছে হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ বলতে কি বোঝায়? খুব ভালো করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 2টা হক দিয়েছেন, এই 2টা হক সম্পর্কে কিন্তু প্রতিটা মানুষকেই কবরের জগতে জিজ্ঞাসিত হতে হবে। 1 নাম্বার হকুল্লাহ, আল্লাহর হক, ফরজ, সুন্নাহ, ওয়াজিব, নওয়াফিল, যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। আপনি আমি বান্দা হিসেবে মালিকের ইবাদত করা আবশ্যক। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার হচ্ছে হকুল্লাহ, যত ইবাদত আছে সমস্ত ইবাদত করা আপনার আমার জন্য কি আবশ্যক? আল্লাহর হক। এখন একটা মানুষ যদি আল্লাহর হককে আদায় না করে, সঠিকভাবে পালন না করে, এরপরে কবরের জগতে যায়, আল্লাহ চাইলে এই বান্দাকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কেননা এটা বান্দার হক, কেননা এটা আল্লাহর হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ চাইলে মাফ করে দিলেও দিতে পারে, কিন্তু না চাইলেও না দিতে পারে। আল্লাহর হক এই দুনিয়াতে যত আছে সমস্ত হকুল্লাহর মধ্যে থেকে সবচাইতে বড় পাওয়ারফুল আল্লাহর হক হচ্ছে একজন বান্দার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সবচাইতে বড় হকুল্লাহ। অন্যান্য ইবাদত তো আছেই, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে থেকে পাওয়ারফুল হকুল্লাহ কোনটা? একজন বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নাম্বার হচ্ছে হকুল ইবাদ। হকুল ইবাদ বলতে কি জিনিস? একটা মানুষ এই দুনিয়ার জমিনে আসার পরে ভাই তার ভাইয়ের হক আদায় করবে, ভাই বোনের হক আদায় করবে, বোন ভাইয়ের হক আদায় করবে, সন্তান মা বাবার হক আদায় করবে, মা বাবা সন্তানের হক আদায় করবে। এখন বলেন তো দেখি, একটা পরিবারের ভিতরে, একটা ফ্যামিলিতে 4 ভাই 2 বোন, এমন আছে না নাই? 4 ভাই 2 বোন, অথবা 3 ভাই 1 বোন, এমন আছে না নাই? ভাইয়েরা বাবার রেখে যাওয়া সমস্ত সম্পত্তিগুলা সুন্দরভাবে 3 জনে মিলে বন্টন করে নিয়ে গেছে, বাকি 1 বোনকে যদি না দেয়
তাহলে এই ভাইগুলা বোনের উপর জুলুম করলো, বান্দার হক নষ্ট করলো। মনে রাখবেন, আপনি যে বোনের হক নষ্ট করলেন, যতদিন পর্যন্ত আপনার বোন আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার কবলে জান্নাত হবে না। ঠিক কিনা বলে? হকুল ইবাদ, বান্দার হক বড় পাওয়ারফুল একটা জিনিস। আল্লাহ কবুল করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনার ভাই, আপনার বোন আপনাকে ক্ষমা না করে। অর্থাৎ যার হক নষ্ট করেছেন সে যদি আপনাকে ক্ষমা না করে, আপনার মাফ নাই। এখন এমনও আছে, একজন আরেকজনের থেকে টাকা ধার নেয়, আছে না নাই? যেই ব্যক্তি ধার নিয়েছে আর যেই ব্যক্তি ধার দিয়েছে, ধার দেওয়ার পরে এখন যেই ব্যক্তির টাকা, মেন মালিক যিনি, যারে টাকা দিছে, এর কাছে ঘুরতে 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 জুতার তলা ক্ষয় হয়ে যায়, টাকা দেওয়ার খবর থাকে না, আছে না নাই? এমন একটা সময় আছে, অনেক সময় তো টাকা ধার নেওয়ার পরে টাকা দিতে ভুলেই যায়। এই অবস্থায় যদি মারা যায়, আপনি বান্দার হক নষ্ট করলেন, যারটা নষ্ট করছেন সে যদি আপনাকে ক্ষমা না করে দেয়, মনে রাখবেন কবরের জগতে আপনার জন্য জান্নাত হবে না। এরপরে 3 নাম্বার বিষয় লক্ষ্য করেন, দুনিয়াতে যত বান্দার হক আছে, সমস্ত বান্দার হক যদি ওজন দেন, যত বান্দার হক আছে সমস্ত হক ওজন দিলে, একটা সন্তান তার মা বাবার উপর যে হক, সন্তান মা বাবার উপর হক, মা বাবা সন্তানের উপর যে হক, এই হক আরেক পাল্লায় ওজন দিলে কখনোই সমান হবে না। ঠিক কিনা বলেন? হকুল ইবাদ, বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় পাওয়ারফুল একটা হকুল ইবাদ হচ্ছে একটা সন্তান তার নিজের মা বাবার খেদমত করা। মা বাবার কি করা? খেদমত করা। ভালো করে বুঝেন, অনেক সন্তান এমন আছে, হাটের দিন বাজার থেকে ভালো বাজার করে নিয়ে আসে, বাড়িতে নিজের ঘরে ভালো মন্দ রান্না করা হয়, নিজের সন্তান, ছেলে মেয়ে, স্ত্রীকে সহ সে নিজেও খাবার খায়, পাশের রুমে মা বসে বসে কান্না করে, খাইলো কি খাইলো না খবর পর্যন্ত নেয় না, আছে না নাই? মা বাবাকে কষ্ট দেয়। ঈদের সময় আসলে ছেলের জন্য, মেয়ের জন্য এবং কি শ্বশুর শাশুড়ির জন্য মার্কেট করে, নতুন নতুন জামা কিনে নিয়ে আসে, পাশের রুমে মা বসে বসে কান্না করে, মায়ের জন্য নতুন পোশাক হয় না। এমন হয় কি হয় না? হইলেও সবচাইতে কম দামি যেটা ওইটা কিনে নিয়ে আসে। কথা ঠিক কিনা? নর্মালি একটা দিয়ে দেয়, বুঝ দিয়ে দেয়। ভালো করে বুঝেন, এই পৃথিবীর ভিতরে একটা সন্তান জান্নাতে যাইতে পারবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তার মা বাবা তার উপর সন্তুষ্ট। তার মা বাবা যদি তার উপর অসন্তুষ্ট থাকে, এই বান্দার কপালে জান্নাত হবে না। কথা বুঝেন নাই? সুতরাং খুব সাবধানে এই দুইটা জিনিস, হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ, আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হকের মধ্যে সবচেয়ে বড় নামাজ, বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি? মা বাবার খেদমত করা। সুতরাং যাদের মা বাবা আছে, এখনো সময় আছে, মায়ের কাছে কান্না করে, বাবার কাছে কান্না করে ক্ষমা চাও, তাদের হক আদায় করতে পারো নাই। এবার বলেন তো দেখি, আপনি আমি সাহাবীদের থেকেও কি বড় আমলওয়ালা হয়ে গেছি? সাহাবীদের থেকেও কি আপনি আমি জান্নাতীওয়ালা হইতে পারছি? আপনি আমি তো মা বাবার খেদমত সঠিকভাবে করতে পারি না। সাহাবায়ে কেরামদের অবস্থা এমন, যদি তারা সঠিকভাবে মা বাবার খেদমত আদায় না করতে পারে, এই সাহাবীর কপালেও জান্নাত হয় না। শুধু তাই না, মৃত্যুর সময় জবানে কালিমা পর্যন্ত নসিব হয় না। ঠিক কিনা বলেন? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ রাসূলের সবচেয়ে বড় কাছের একজন সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু জবানে কালেমা নসিব হচ্ছে না। জবানে কালেমা নসিব হচ্ছে না। অন্যান্য সাহাবায়ে কেরাম না নবীজির কাছে আয়েশা বলতেছে, নবীজি আপনার সাহাবী আলকামা, তার কিন্তু জবানে কালেমা নসিব হচ্ছে না, সে কিন্তু মুমূর্ষু অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন, নবীজি তো উনি বুঝতে পারছেন যে ঝামেলাটা কোন জায়গায়। আল্লাহু আকবার বলবেন না? নবীজি বুঝতে পারছেন যে সমস্যা কোন জায়গায়। নবীজি অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও তো আলকামার মায়ের কাছে যাও, যায় খবর নিবা আলকামা এবং তার মা দুইজনের মাঝে সম্পর্কটা কেমন, আলকামার সাথে তার মার আচরণ কেমন, ব্যবহার কেমন, খবর নিয়ে আসো। তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবায়ে কেরামরা গেছে, মায়ের কাছে। মায়ের কাছে যা বলে, মা, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়া থেকে পাঠিয়েছেন
নবীজি পাঠিয়েছেন আপনি মায়ের কাছে সংবাদ নেওয়ার জন্য, আপনার সাথে আপনার সন্তান আলকামার কেমন সম্পর্ক মা, এটা জানার জন্য আল্লাহর পয়গম্বর আপনার কাছে পাঠিয়েছে। কিতাবের ভিতরে লেখা হয় রে মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কথা বলার পর আলকামা রাদিয়াল্লাহু আনহু আম্মাজান ডেকে ডেকে বলে, সাহাবীরা ভালো করে শুনিয়া নাও, আমি আমার সন্তান আলকামার উপর অত্যন্ত বেজার। আমার সন্তান আলকামা, আমি মা হয়ে তার উপর অত্যন্ত বেজার। বলের পিছনে কারণ হচ্ছে আমার সন্তান আলকামা তার স্ত্রীর কথা প্রাধান্য দিতে যাইয়া আমি মায়ের কোনো কথা শুনে না, তার স্ত্রীর কথা শুনে সর্বদিক থেকে তারা নিজের মতো চলতে থাকে। আমি মাকে কষ্ট দেয়, আঘাত করে, কথার মাধ্যমে সর্বদিক থেকে আমি মায়ের উপর জুলুম করে। এই জন্য আমি মা আলকামার উপর অত্যন্ত বড় বেজার। আল্লাহর পয়গম্বর ভালো করে শুনিয়া নাও, ও সাহাবীরা ভালো করে শুনিয়া নাও, আমার সন্তান আলকামার উপর অত্যন্ত বেজার। এই মুহূর্তের ভিতরে তোমরা চলে যাও। কিতাবের ভিতরে লেখা হয় সাহাবায়ে কেরামরা নবীজির কাছে জানা দেয়, গো পয়গম্বর, আলকামার মা আলকামার উপর অত্যন্ত বেজার। সুতরাং এই মুহূর্তে কি করা হবে? নবীজি নিজে চলে গেছে আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে আলকামা রাদিয়াল্লাহু আনহু আম্মাজানের কাছে যায় বলে, মা আপনার সন্তান এই মুহূর্তে অসুস্থ, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে গো মা। এই মুহূর্তের ভিতরে আপনার সন্তানকে ক্ষমা করে দেন। আপনার সন্তান মৃত্যুর শয্যায় শায়িত, কিন্তু জবানে কালেমা নসিব হচ্ছে না গো মা। কালেমা না তেলাওয়াত করে যদি এই মুহূর্তের ভিতরে মারা যায়, আপনার সন্তান কিন্তু জাহান্নামের আসামি হয়ে যাবে। এই কথা বলার পর নবীজি বলে, মা আপনার সন্তানকে ক্ষমা করে দেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু আম্মাজান ডেকে ডেকে বলে, পয়গম্বর, আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না, কারণ আমার সন্তান আমাকে কথার মাধ্যমে আঘাত করেছে, আমাকে সর্বদিক থেকে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। আমি মা আমার সন্তানের উপর অত্যন্ত বেজার, খুশি না গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলে, মা আপনার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা করে দেন। আপনার সন্তান যদি এই মুহূর্তে আপনার নারাজি ও সন্তুষ্টি লইয়া যদি কবরে জগতে যায়, তাহলে কিন্তু আপনার সন্তান জাহান্নামের আসামি হয়ে যাবে। কিতাবের ভিতরে লেখা হয় আলকামা রাদিয়াল্লাহু আনহু আম্মাজান চুপ হয়ে বসে আছে, তার মানে সন্তানকে ক্ষমা করে দিতে প্রস্তুত না। এবার আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছে মা এমন আঘাত প্রাপ্ত হয়েছে রে মুসলমান, আলকামার মা তাকে ক্ষমা করবে না। আল্লাহর পয়গম্বর নির্দেশ দিলেন, যাও সাহাবায়ে কেরামরা লাকড়িগুলা একত্র করো, আলকামার মায়ের সামনে লাকড়িগুলা একত্র করে আগুন প্রজ্বলিত করে দাও। সাহাবায়ে কেরামরা লাকড়িগুলা একত্র জমা করে আগুন প্রজ্বলিত করে মুসলমান আলকামার মা ডেকে ডেকে বলে, পয়গম্বর ব্যাপারটা কি বুঝতে পারি না, কেন আমার সামনে আগুন প্রজ্বলিত করতেছেন? আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, মা আপনি যদি এই মুহূর্তে আপনার আলকামাকে ক্ষমা না করে দেন, তাহলে এই মুহূর্তে আপনি মায়ের সামনে আলকামাকে আগুনে প্রজ্বলিত করে ফেলবো। আল্লাহু আকবার। আপনি যদি এই মুহূর্তের ভিতরে আপনার সন্তানকে ক্ষমা না করে দেন, এই মুহূর্তের ভিতরে আপনার সন্তানকে আগুনে প্রজ্বলিত করে ফেলবো। এবার আলকামার মা ডেকে ডেকে বলে, পয়গম্বর এই মুহূর্তে আমি মা ঘোষণা করে দিলাম, খবরদার আমার সন্তানকে আগুনে পুড়ায় ফেলবেন না।
একটা সন্তান দুনিয়ার ভিতরে তার মাকে যতই আঘাত করুক না কেন, একটা সন্তানের মাধ্যমে তার মা যতই আঘাতপ্রাপ্ত হোক না কেন, ওই মায়ের সামনে সন্তানকে যদি আগুনে প্রজ্বলিত করা হয়, এই মা কখনো সহ্য করতে পারে না। ঠিক কিনা সুরে বলেন? এবার আলকামার মা বলে, আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় কুদরত, সাহাবায়ে কেরামরা আলকামার কাছে চলে গেছে, যায় দেখে আলকামা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। পাশে থাকা অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করা হয়, আলকামার মৃত্যুর অবস্থা জানতে চাই। সাহাবায়ে কেরামরা বলে, আলকামা জবানে কালেমা তিলাওয়াত করে করে মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার। এটা কিছু না রে মুসলমান, কিছুই না। আমার পয়গম্বর বলে, শুধুমাত্র মা বাবার দোয়ার বরকত।